বিষয় স্ট্রোক। স্ট্রোক বলতে আমরা কি বুঝি? স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালী জমাট বেঁধে যাওয়া অথবা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের যে রক্ত চলাচল সেটা বন্ধ হয়ে যাওয়া, এটাকেই আমরা সাধারণত স্ট্রোক বলি। স্ট্রোক দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক, যেটা আমি বলেছি রক্ত জমাট বাঁধা কারণে এই স্ট্রোক হয়, আরেকটা হচ্ছে রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে, যেটা হচ্ছে আমরা হেমোরেজিক স্ট্রোক বলে থাকি। স্ট্রোকের কারণগুলো কি কি? সাধারণত যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা প্রেশার থাকে, সাথে যদি পেশেন্টের স্মোকিংয়ের হিস্ট্রি থাকে এবং পেশেন্টের কোলেস্টেরল যদি অনিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রে স্ট্রোক হতে পারে। স্ট্রোকের লক্ষণগুলো কি কি? স্ট্রোকের লক্ষণ হচ্ছে আমাদের শরীরের যে কোনো এক সাইড অথবা যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ করে অবশ হয়ে যাওয়া। যেমন হচ্ছে পেশেন্ট বলবে আমার হঠাৎ করে ডান হাত ডান পা অবশ হয়ে গিয়েছে, অথবা দেখা যাবে পেশেন্টের হঠাৎ করে ডান হাত বা বাম হাত অবশ হয়ে যাবে। এই ধরনের লক্ষণগুলো নিয়ে সাধারণত পেশেন্ট প্রেজেন্ট করে। সাথে আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন হচ্ছে পেশেন্টের হঠাৎ করে চোখের একটা চোখ হঠাৎ করে অন্ধ হয়ে যাওয়া, বা দেখা যাচ্ছে যে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া। এই ধরনের লক্ষণগুলো নিয়ে সাধারণত স্ট্রোকের রোগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা কি? প্রাথমিকভাবে স্ট্রোকের যদি লক্ষণগুলো দেখা যায়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, পেশেন্টের জ্ঞান আছে কিনা সেটা দেখতে হবে। যদি পেশেন্টের জ্ঞান হারিয়ে ফেলে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই পেশেন্টকে তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করতে হবে। আর যদি পেশেন্টের জ্ঞান থাকে সেক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে সিটি স্ক্যান করতে হবে। সিটি স্ক্যান আমরা নির্ধারণ করব যে আমরা কি ধরনের চিকিৎসা রোগীকে দিব। এটা যদি ইসকেমিক স্ট্রোক যদি হয়, অর্থাৎ রক্ত জমাট বাঁধার স্ট্রোক যদি হয়, সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট প্যাটার্ন এক ধরনের। আর যদি দেখা যাচ্ছে রক্তনালী ছিঁড়ে যাওয়ার কারণে হেমোরেজিক স্ট্রোক হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্যাটার্ন অন্য ধরনের হয়ে থাকে। স্ট্রোকের আধুনিক চিকিৎসা কি? বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা স্ট্রোকে বের হয়েছে। যেমন হচ্ছে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে আমরা বলতে পারি এখন আমরা থ্রম্বোলাইসিস করছি। যেমন হচ্ছে আমাদের রক্তনালী যেটা জমাট বেঁধে গেছে, সেটাতে আমরা শিরার মাধ্যমে ইনজেকশন দিয়ে সেই রক্তনালীর জমাট বাঁধাকে আমরা নিয়ন্ত্রণ করি, বা রক্তনালীটা খুলে দিয়ে আমরা আবার রক্ত চলাচল স্বাভাবিক করতে পারি। এটা আমরা সাধারণত বলে থাকি পেশেন্টকে, যদি পেশেন্ট আমাদের কাছে 3.5 ঘন্টার মধ্যে আসে, সেক্ষেত্রে আমরা থ্রম্বোলাইসিস করতে পারি। এজন্যই আপনাদের আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে স্ট্রোকের লক্ষণ দেখা যাওয়ার সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নেবেন বা ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ হচ্ছে এই যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা, এটাকে আমরা বলি গোল্ডেন আওয়ার। এই গোল্ডেন আওয়ারে যদি পেশেন্টটা থ্রম্বোলাইসিস পেয়ে থাকে, তাহলে পেশেন্টের দেখা যায় যে স্ট্রোকের যেই লক্ষণগুলো সেগুলো পুরোপুরিভাবেই আমরা ভালো করে ফেলতে পারি। ধন্যবাদ। স্ট্রোক প্রতিরোধের উপায় কি? স্ট্রোক প্রতিরোধের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যাদের ডায়াবেটিস আছে, প্রেশার আছে, সেটা কন্ট্রোল করতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেমন হচ্ছে আমাদের কাঁচা লবণ খাওয়ার প্রবণতা থাকে অনেকে, এই কাঁচা লবণটা খাওয়া যাবে না। সাথে হচ্ছে আমাদের প্রতিদিন 30 মিনিট করে সকালে হাঁটতে হবে। যাদের স্মোকিং করার অভ্যাস আছে, সেই স্মোকিং করার অভ্যাসটা পরিহার করতে হবে। এবং আমাদের খাবার নির্বাচনের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। যেমন হচ্ছে আমরা অতিরিক্ত সুগার জাতীয় খাবার বা জাঙ্ক ফুড, যেটা বাইরে আমরা কোক, বার্গার এগুলো খেয়ে থাকি, এগুলো আমাদেরকে পরিহার করতে হবে। অতিরিক্ত চর্বি জাতীয় খাবার বা রেড মিট খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।